দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম। গীতিকার ইথুন বাবুর লেখা, শিল্পী রুকসার রহমানের গাওয়া গান ভারতীয় উপমহাদেশে রীতিমতো ভাইরাল। যে গান গেয়ে প্রতিবাদীরা দাবি আদায়ের স্মৃতির রোমন্থন করে চলেছেন বাংলাদেশের পাশাপাশি এ রাজ্যেও বিরামহীনভাবে। তার জ্বলন্ত উদাহরণ বাংলাদেশের রাজনৈতিক পালাবদল। গত মাসের 5 অগাস্ট আওয়ামী লীগ পরিচালিত বাংলাদেশের সরকারকে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দখল দেয় সেদেশের প্রতিবাদী ছাত্র সমাজ। এরপরই গত 8 অগাস্ট গভীর রাতে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসক তিলোত্তমা ধর্ষণের পর খুন হন। এমন খুনের ঘটনার পর বিষয়টিকে প্রথমে আত্মহত্যা বলা হয়েছিল, যে কারণে বর্তমানে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ সিবিআই হেফাজতে। পরবর্তীতে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে একাধিক রাজনৈতিক দল ধর্ষণ এবং খুনের তত্ত্বকে সামনে আনে। এরপর সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। শেষমেশ কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা সিবিআই হাতে নেয়। এরপর থেকে সারা রাজ্য জুড়ে দৈনিক আন্দোলনের বহর বাড়াচ্ছেন প্রতিবাদীরা। সেখানে ঠাঁই পেয়েছে রুকসার রহমানের গাওয়া গান, দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছে। ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম। উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের রাত দখল 3-তে স্থানীয় বিদ্রোহী মোড়ে রীতিমতো সুর করে এই গান গাওয়া হয়। রুকসার রহমানের গাওয়া গানে গলা মেলান এপার বাংলার সব বয়সের নারী পুরুষেরা। তিনি সেদেশে গান গাওয়ার পরবর্তী অধ্যায় সম্পর্কে সাংবাদিকদের কি বলেছেন শুনুন। দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। দেশটা তোমার বাপের নাকি, এই যে গানটি নিয়ে এখন সবার মুখে মুখে গানটি, তো এই গানটি সর্বপ্রথম আমি রুকসার রহমান আমার কণ্ঠে ধারণকৃত হয় 2022 সালের 3 ডিসেম্বর। তো এই গানটি আমার 2022 সালের 3 ডিসেম্বর দেশটা তোমার বাপের নাকি আমার গাওয়া। কিন্তু আমার গাওয়া যেহেতু ওই গানটি গাওয়ার আগের ইতিহাসটা আমি একটু বলি। আমি ফেসবুকে একটা গান করেছিলাম, ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আসামের একটা গান, গানটা হলো মনে করি আসাম যাব। গানটা নিশ্চয়ই অনেকে শুনেছেন। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। তো দেশটা তোমার বাপের নাকি গানটা সংগ্রহের গান, কিন্তু লিখেছেন আমাদের গীতিকার, শ্রদ্ধেয় গীতিকার ইথুন বাবু ভাইয়া। তো এই গানটি গাওয়ার আগে যখন আমি এই আসামের গানটা ফেসবুকে আপলোড দেই, তখন ভাইয়া বললো, কিরে তুই তো পাহাড়ি গানগুলা খুব সুন্দর গাস। ফুল গাছটি লাগাইছিলাম কাদামাটি ধুলামাটি দিয়ে, আর এরকম আমার অনেক গান আছে, কিছু পাহাড়ি গান আছে ধাঁচের। তো এই গানগুলো কিন্তু খুব সুন্দর গাস। তো ঠিক আছে, নেক্সট রাজশাহী গণসমাবেশে আমি এই গানটা এটা আমি আর কি, কিন্তু ইনস্ট্যান্ট গান লিখে ফেলে ভাইয়া, ফোনটা নাও। তো ভাইয়া যেহেতু ইনস্ট্যান্ট গান লিখতে পারে, তার এই কোয়ালিটিটা আসলে অনেক প্রশংসনীয়। তো ভাইয়া এই গানটা সেই সময় চট করে একটা লিখে ফেলে। লেখার পর আমাকে দিয়ে প্রায় আমরা 7-8 দিন প্রায় মগবাজার তান মনে হয় না, তাল স্টুডিওর ওখানে আর কি, আমি সঠিক এই ইয়েটা বলতে পারছি না। তো ওখানে আমরা প্রায় 7-8 দিন আমরা প্র্যাকটিস করি গানটা, দেশটা তোমার বাপের নাকি। তারপর লিডার আসছে, আরো কিছু কিছু সুন্দর গান আমরা ওখানে, দে জেল ভেঙে দে আমার যে গান, আমরা এগুলো সব প্র্যাকটিস করতেছি। তো আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া গানটা তো অনেক মারাত্মক একটা কথা, তো গাইছি আবার সমস্যা টমস্যা হবে না তো। এমনি তো জেল ভেঙে দে গানটা নিয়ে আমি এই 6টা বছরে আমি 15টা ভাষা চেঞ্জ করেছি। আমি আমার মিউজিশিয়ান যারা, তারাও জানে না
আসলে অনেক কথা আছে যেগুলা এই যে আজকে আমার এত এত সাংবাদিক ভাইরা আমাকে সহযোগিতা করছে, যার মাধ্যমে আমি বলতে পারছি। আমার বাকটা, স্বাধীনতাটা আজকে হরণ করা হয়নি। হয়তো আমি এগুলা বলার জন্য আমি যদি আগে বলতে আসতাম এখানে, তাহলে এটা কখনোই সম্ভব ছিল না। তো আমাদের বাক স্বাধীনতা এখন আমরা কেউ আর বন্দি নেই। তো আমি এখানে বলতে চাই যে ওই গানটা না, আমি ওই গানটার ইয়েটার কথা বলছি। তো ওই গানটা গাওয়ার সময় তখন আমি গাইলাম, গাওয়ার জন্য আমি রাজশাহীতে গেলাম। ভাইয়া আমাদেরকে রাজশাহীতে নিয়ে গেলেন এবং আমার সাথে যে শিল্পীটি ক্রস দিয়েছে, এখন সেই শিল্পীটি দেশটা তোমার বাপের নাকি, যাকে আপনারা এখন ওভাবে করে জানছেন বা চিনছেন, ও সেই সময় আমার সাথে গানটি ক্রস দিয়েছিল 2022 সালের 3 ডিসেম্বর। তবে গানটি যে জনপ্রিয়তা অর্জন করেছে তা শিল্পী রুকসার রহমান স্বীকার করে নিয়েছেন স্বয়ং। গীতিকার এবং গায়িকার গানের অভিব্যক্তি রীতিমতো মনে রাখার মতন। দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হলো না রে কাম। টাইমস 14 ব্যুরো অ্যান্ড 14 ওয়েব ডেস্ক, কলকাতা ও রায়গঞ্জ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।